ওনার গায়ে 20 টাকা বোতল মারা কিছুই না, ওনার জুতো মারা উচিত ছিল। আমাদের ইগোটা কোন জায়গা থেকে আসছে? ছাত্রদের রক্তের উপর পাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন নিহত হয়েছে? একজন যখন উপদেষ্টা মানে যখন শপথ গ্রহণ করে তার মেন থাকে যে আমি ব্যক্তির স্বার্থে জনগণের ঊর্ধ্বে দিয়ে কাজ করতে হবে, ব্যক্তির স্বার্থে কাজ করতে হবে। আমরা ম্যানেজমেন্টে সেটা করেছি, আমরা কখনো ব্যক্তির স্বার্থে প্রতিষ্ঠানকে জলাঞ্জলি দিতে পারি না। সে শুধু ব্যক্তির একটা ইগুর কারণে আমরা যখন দেখছি ছাত্রলীগের সময় কত মাইর খায় তারা, মানে তখন বুলেটের মাইরও খায়, লাঠির মাইর খায়, কিন্তু এখন একটা বোতলের আঘাত সহ্য করতে খুব বেশি কষ্ট হয়ে যায়। তার কারণ কি? আমাদের ইগুটা কোন জায়গা থেকে আসছে? ছাত্রদের রক্তের উপর পাড়া দিয়ে সেই ইগুটা আসে কিভাবে? কিন্তু বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আমরা এখন পর্যন্ত পাইনি। দীর্ঘ 19 বছর ধরে লড়াইয়ের মাধ্যমে এখন পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয়ের যে হলের অধিকার থাকে, যে একটা ক্যাম্পাস, সুষ্ঠু পরিবেশ ক্যাম্পাসে ওই অধিকারগুলো থাকে, আমাদের একটা অধিকার এখন পর্যন্ত আদায় হয়নি। এই আন্দোলনটা আমাদের পরবর্তী যে স্টুডেন্টরা থাকবে, পরবর্তী যে প্রজন্ম আমাদের বিশ্ববিদ্যালয়, তাদের জন্য আন্দোলন। আমরা চাই যে তারা একটা সুষ্ঠু ক্যাম্পাস পরিবেশ পাক। এটা আমাদের পার্সোনালি আমার মনে হয় যে কিছুটা আমাদের ক্ষেত্রেও ভুল ছিল। একজন উপদেষ্টা হিসেবে তাকে আমরা সম্মান করি এবং এটা আমাদের কোনোভাবে উচিত হয়নি, যেটা আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ। বাট তার যে গিয়ে কথা বলার ধরন ছিল, সে যে আমাদেরকে আশ্বাস দিতে পারবে যে আমরা কিছু একটা পাবো, আমরা তো তাদের কাছ থেকে মিটিং মিছিল চাইনি। এটা তো আমাদের অধিকার। এই অধিকারের ক্ষেত্রে মিটিং মিছিল করে হবে কিনা অধিকার আদায়, এটার তো কোনো কারণ আমি দেখি না। এখানে একটাই কথা, হবে এবং হবে। এখানে অন্য কোনো তাল বাহানা করার কোনো কিছু আমি এখানে রিজন দেখি না। এর জন্য হয়তো বা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ওই বোতলটা একটা ইনসিডেন্ট হয়ে গেছে, বাট এটাতেই ফোকাস করে তারা এটা দিয়ে আটকে আছে যে একটা উপদেষ্টার মাথায় বোতল মারা হয়েছে, এখানে তাকে অ্যাটাক করা হয়নি যে সে মারা যাবে। বাট আমাদের উপর যে আক্রমণগুলো সকাল থেকে পুলিশ করেছে, সেটা নিয়ে একটা কথা এখন পর্যন্ত তারা বললো না। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা 20 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, সে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, শিক্ষক কেন যমুনার সামনে আসতে হবে? এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয় সচিবালয়ের সামনে যায় নাই। নাহিদ আমাদের কি বলছিল? উপদেষ্টা নাহিদ আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছিল, মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে বলছিল যে উনি পুরোটা পুনঃপ্রকল্প দেখবে, কিন্তু কি হয়েছে? আসলে আমাদেরকে মূলা দিয়েছে, মূলা। এই জন্য আমরা যমুনার সামনে এসেছি। আপনি দেখেন আমাদের শহীদ সাজিদ থেকে শুরু করে কতজন আহত এবং নিহত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন নিহত হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আন্দোলনের মূল কেন্দ্র হয়, জগন্নাথ ছিল তার সৌরভ, ওরা কিন্তু ভুলে গেছে। ওরা ঢাবি সিন্ডিকেট, পুরো ঢাবি সিন্ডিকেট কাজ করছে এখানে। নাহিদ থেকে শুরু করে মাহবুজ, ওরা কালকে কি বলছে? এই যে বোতল নিক্ষেপ, ওরা বলছে যে এখানে যে পুলিশ আমাদের হামলা করছে। হয়তো বলছে যে পুলিশ হয়তো শিক্ষকদেরকে হামলা করছে, হয়তো কেন? আমাদের প্রত্যেকটা শিক্ষকের গায়ে লাঠি চার্জের দাগ ছিল, এগুলো কি ওরা দেখে না? হয়তো কোথাও অ্যাড করছে কেন? ওনার মাথায় কিছু আছে? ওনার মাথায় কিছু নাই বলে বোতল নিক্ষেপ করা হয়েছে। উনি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারা লজিক্যাল বলতে পারে, তাহলে ওনার গায়ে 20 টাকা বোতল মারা কিছুই না, ওনার জুতো মারা উচিত ছিল।